আজকে করাবো 9 নম্বর স্কুল লালগোলা এমএন একাডেমি। এর আগের ভিডিও আমি 8খানা করে দিয়েছি। 1 নম্বর হচ্ছে ব্রিটিশ পতাকাকে বলা হতো ইউনিয়ন জ্যাক। 2 জটিপিসিমার বড় মেয়ের নাম লাবণ্য। 3 আমার দিকে তাকায় খালি, উত্তর হচ্ছে কার্বিলি তাকায়। 4 মাস্টারদা ছিলেন উমাতারা হাই স্কুলের শিক্ষক। 5 বোম্বাগড়ে জ্যোৎস্না রাতে সবাই আলতা লাগায় চোখে। 6 চাঁদিয়ালের বন্ধুর নাম পেট কাটা। 7 মিষ্টি কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। এরপর 8 এখান থেকে করছি। 8 বলেছে নেপালের ভাইয়ের নাম গোপাল। 9 আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। 10 মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 11 যা আকাশে দেখা যায় না, উত্তর হচ্ছে ঝড়। এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। 2-1 মাস্টারদার আসল নাম কি? মাস্টারদার আসল নাম সূর্য কুমার সেন। 2 মন্ত্রী কার কোলে বসে কলসি বাজায়? মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়। 3 ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ বসবে শূন্যস্থানে। 4 সাজিয়ে শব্দ গঠন করো, উত্তর হবে নাকানি চোবানি। 5 তুই, এটা হচ্ছে মধ্যম পুরুষ। 6 নেপালের ভাই জটিপিসিমাকে কটি তাল এনে দিয়েছিল? উত্তর নেপালের ভাই জটিপিসিমাকে 2টি তাল দিয়েছিল। 7 চড়াই শব্দের অর্থ? চড়াই শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা। 8 পণ্ডিতেরা টাকের ওপর কী লাগায়? উত্তর ডাকটিকিট লাগায়। 9 অবনতি শব্দটির বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করো। অবনতি বিপরীত হচ্ছে উন্নতি। বাক্য হচ্ছে জীবনে উন্নতি করতে হলে পরিশ্রম করতে হয়। 10 আখ সবার চাইতে মিষ্টি কেন? উত্তর হচ্ছে আখ সবার চাইতে মিষ্টি কারণ আখ চিবিয়ে খেতে হয়। 11 শব্দার্থ ইতস্তত আর খাটুনি, দুটো অর্থ রয়েছে। ইতস্তত মানে হচ্ছে এখানে ওখানে, খাটুনি মানে হচ্ছে পরিশ্রম। 3-1 সাংঘাতিক কাণ্ড, কেন কাণ্ডটি সাংঘাতিক? সাংঘাতিক কাণ্ড, চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সে অস্ত্রাগারে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফ অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। পরের প্রশ্ন, কোন আকাশ আমরা চাই না? যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সেই আকাশ কবি চান না। 3 ক্ষুদিরামের সংসার কীভাবে চলে? ক্ষুদিরাম সামান্য আয় গৃহস্থ, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। 3-4 বাক্য গঠন করো অন্যমনস্ক। যখন শিক্ষক মহাশয় কোনো পড়া বোঝান তখন ছাত্রদের অন্যমনস্ক হওয়া উচিত নয়। পরেরটা কিচিরমিচির, চড়াই পাখির কিচিরমিচির শব্দ শুনতে সবারই ভালো লাগে। 5 জানিস নদীর চেয়েও বড় সাগর, একথা কে কাকে বলেছিল? উত্তর হচ্ছে আকাশের 2 বন্ধু গল্পে চাঁদিয়াল পেট কাটাকে কথাটি বলেছিল। 6 বিপরীত শব্দ লেখো, সাধ্য অসাধ্য, আগ্রহ অনাগ্রহ। এবার 4-1 মিষ্টি কবিতায় কবি কোন পথে সহজে গড়িয়ে পড়া যায় বলেছেন? উত্তর মিষ্টি কবিতায় কবি বলেছেন যে পথে হোঁচট খাওয়া নেই, পিছলে পড়া নেই, সে পথে সহজে গড়িয়ে যাওয়া যায়। কবির কাছে সহজে গড়িয়ে যাওয়া ভালো লাগেনি, কারণ তিনি বলেছেন সহজে গড়িয়ে যাওয়া যায় এরকম রাস্তায় যারা চলে তারা মূর্খ। কবি যেতে চান এমন রাস্তায় যেখানে চড়াই উতরাই রয়েছে এবং রাস্তা অনেক দূরের এবং যেখানে রাস্তায় ঝড় বৃষ্টি রয়েছে। পরের প্রশ্ন 4-2 ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন? দুটো প্রশ্ন রয়েছে।
প্রথমটা বলছে, লেখক অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা গল্পে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। ভারতবাসী দিনের পর দিন খেটে যেত আর সেই খাটুনির ফল ভোগ করত সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে যুক্ত অত্যাচার। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। মাস্টারদার আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। 4-এর 3 পুরুষ কাকে বলে, কর্তব্যকার কী কী? পুরুষ বলতে সেই পদকে বোঝায় যা বক্তা, শ্রোতা বা অনুপস্থিত কোনো ব্যক্তিকে নির্দেশ করে এবং যার উপর ভিত্তি করে সমাপিকা ক্রিয়া পরিবর্তিত হয়। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। আমি সবার 2টো করে উদাহরণ দিয়েছি, তোমরা লিখে নেবে। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ। কে এমনটা হচ্ছে? তা আকাশের 2 বন্ধু গল্প লবণ। দেখো উত্তর, আকাশের 2 বন্ধু গল্পে লেখক বলেছেন যে একটি বীজ মাটিতে পড়ে তার থেকে নতুন গাছ জন্ম নেয়। আমরা সেটা দেখেছি। ছোট, ধীরে ধীরে সবুজ পাতা মেলে তাতে ফুলের কুঁড়ি দেখা দেয়, ফুলও ফোটে, ওটা হবে ছোট বীজ। গাছে আবার পাখি বাসা বানায়, তাতে ডিম পাড়ে, ডিমে তা দেয়, ডিম ফোটে, পাখির ছানারা কিচিরমিচির করে ডাক দেয়, হাঁ করে মায়ের কাছে খাবার চায়। একদিন তারা বড় হয়ে আকাশে ডানা মেলে ওড়ে। এখানে বড় হবে, বানানটা ভুল হয়ে গেছে, এখানে ওকে। ডানা মেলে ওড়ে একটি সুন্দর পাখি হয়ে ওঠে। আমরা তাদের চোখ মেলে অবাক হয়ে দেখি আর মনে মনে তারিফ করি। এভাবেই রোজ অসংখ্য প্রাণ জন্ম নেয়, নতুন ভালোবাসা, বন্ধুত্ব গড়ে ওঠে। এভাবেই রোজ পৃথিবী নতুন করে গড়ে ওঠে। অনুচ্ছেদ রচনা 3খানা রয়েছে। প্রথম হচ্ছে বাংলার উৎসব। একটা কথা প্রায় শোনা যায়, বাংলার 12 মাসে 13 পার্বণ। যদিও তা 13 পার্বণ বা উৎসব মোটেও নয়। বাঙালি তাদের উৎসবে সবাইকে যোগ দিতে আহ্বান জানায়। তার এই মহান কথাটি মনে প্রাণে মেনে চলে। ধর্ম যার যার, বাংলা উৎসব হলো সবার। বাংলাতে সারা বছর জুড়ে প্রচুর পরিমাণ উৎসব পালন করা হয়ে থাকে। সমগ্র বাংলা উৎসবগুলিকে কিছু ভাগে ভাগ করা হয়, যেমন সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, পারিবারিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, জাতীয় উৎসব, আঞ্চলিক উৎসব, ঋতুকেন্দ্রিক উৎসব। সামাজিক উৎসব হলো সমাজের কিছু বা অনেক মানুষকে নিয়ে অনুষ্ঠিত উৎসব, যেমন বাঙালির বিয়েবাড়ি, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা। জাতীয় উৎসব হলো যেমন প্রজাতন্ত্র দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন, রাখি বন্ধন, হোলি উৎসব ইত্যাদি। মানুষ একটি সামাজিক জীব। সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, আবার আর্থিকভাবে বিভিন্ন মাপকাঠির মানুষ বাস করে। বাংলার উৎসব হলো একটি সেই জাদুমন্ত্র যা সমাজের সব মানুষকে একটি নিবিড় আত্মীয়তার যোগসূত্রে আবদ্ধ রাখতে সাহায্য করে। তাই আমরা বাংলার উৎসবগুলিকে পালন করব আমার জন্য, তোমার জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য। হচ্ছে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগবান চন্দ্র বসু এবং মা বাবা সুন্দরী দেবী। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি কলেজ অধ্যাপক হিসেবে যোগ দেন। ক্ষুদ্র বেতার তরঙ্গ নিয়ে কাজ করে তিনি সাফল্য লাভ করেন। বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা জগদীশচন্দ্র প্রকাশ করেন যে গাছের প্রাণ আছে, তারা উদ্দীপনায় সাড়া দেয়। বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য জগদীশচন্দ্র বসু 1916 খ্রিস্টাব্দে নাইটহুড উপাধি লাভ করেন। তিনি 1920 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। বৈজ্ঞানিক গবেষণার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তার লেখা অব্যক্ত গ্রন্থটি বাংলা সাহিত্যের সম্পদ। তিনি ভারতকে বিজ্ঞান জগতে মর্যাদার আসন দান করেন। 1937 খ্রিস্টাব্দে এই মহান বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। এবার হচ্ছে লাস্ট তোমার দেখে একটা মেলা। আমাদের জীবনে মেলার আনন্দময় অভিজ্ঞতা। আমাদের এলাকার কাছে একটি মেলা বসেছিল, যা দেখার সুযোগ আমার হয়েছিল। মেলাটি ছিল স্থানীয় একটি ফাঁকা জায়গায়। নানা রঙের ব্যানার আর তোরণ দিয়ে সাজানো হয়েছিল পুরো এলাকা। মেলার প্রবেশপথে ছিল নানা ধরনের খেলনার দোকান, মাটির পুতুল, কাঠের ঘোড়া, প্লাস্টিকের খেলনা, বেলুন
কী ছিল না সেখানে, বাচ্চারা ভিড় জমিয়েছিল এসব দোকানে। মেলায় খাবারের দোকানগুলো ছিল আকর্ষণীয়। ফুচকা, চটপটি, জিলাপি, পাঁপড় ভাজা আর গরম গরম আলুর চপ থেকে শুরু করে মিষ্টির দোকান পর্যন্ত ছিল সারি সারি। বিভিন্ন ধরনের পিঠার দোকানে ছিল, যেখানে মাটির চুলার গরম পিঠার সুবাস রাতে ছড়িয়ে পড়ছিল। সবচেয়ে মজা ছিল নাগরদোলা আর চরকি। একটু সাহস করে আমি নাগরদোলায় চললাম। যখন নাগরদোলা আকাশ উঠে যাচ্ছিল তখন নিচে সব কিছু কত ছোটো লাগছিল। সে অনুভূতি ছিল অসাধারণ। এছাড়া ছিল জাদু প্রদর্শনী, পুতুল নাচ আর ছোটোদের জন্য সার্কাসের আয়োজন। মেলার এক কোণে ছিল হস্তশিল্পের দোকান। সেখানে বাঁশ আর বেতের তৈরি নানা ধরনের জিনিস, মাটির তৈরি জিনিসপত্র আর তাঁতের শাড়ি বিক্রি হচ্ছিল। সূর্য ডুবতে শুরু করলে মেলায় লাইট জ্বলে উঠল। সেই আলোয় মেলার রূপ আরও ঝলমলে হয়ে উঠল। মেলা থেকে আমি কিছু মাটির পুতুল আর মজার কিছু খাবার কিনে বাড়ি ফিরেছিলাম। এটা হয়ে গেল। পরে ভিডিও করবো আমি 10 নম্বর স্কুল।